গেলাম। আমরা কথা দিয়ে এসেছিলাম, হে জগতের পিতা, ওই জগতের সংসারে পাঠিয়ে দাও, ওই জগতের সংসারে মাঝে কি তোমার যেন নাম করতে পারি, তোমার যেন আমি যেন কাঁদতে পারি। কি দেয়নি ভগবান, ভগবান কি দেয়নি বাবা। মধুর বৃন্দাবনে যাবে বলে দুটি চরণ দিলেন, ভগবানের যুগল চরণের সেবা করব বলে দুটি হস্ত দিয়েছেন, ভগবানকে ধরে রাখবো বলে এত সুন্দর হৃদয় দিয়েছে, কিন্তু আমরা ভগবানকে কি দিয়েছি? ভগবানের নাম করব বলে এত সুন্দর বদন দিয়েছে গো, ভগবানের স্বরূপ দেখবো বলে এত সুন্দর দুটি নয়ন দিয়েছেন, ভগবানের নাম শুনবো বলে দুটি শ্রুতি দিয়েছেন। জগৎ পিতা ভগবান কি দেয়নি আমাদের? সবই কিছু দিয়েছেন, আমরা ভগবানকে কি দিতে পেরেছি গো? এই জগৎ আমরা ভগবানকে কিছু দিতে পেরেছি? পারিনি। এই জগতে তখনই আমরা ভগবানকে ডাকি যখন ছেলে বোমা লাথি ঝাঁটা মারে, তখন ভগবানের চরণে কেঁদে বলি, দয়াময় তুমি ছাড়া আমার আর কেউ না। দুঃখ না পেলে, আঘাত না পেলে কেউ কখনো ভগবানের নাম করতে চাই না বাবা। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানকে ডেকে বলে, হে দয়াময়, সকল ভক্তের হৃদয় মাঝে তুমি দুঃখের আগুনটা জ্বালিয়ে দাও, সকল ভক্তের হৃদয় মাঝে তুমি দুঃখের আগুনটা জ্বালিয়ে দাও, তারা যেন এমনি করে দুঃখ পায়, কষ্ট পায়। কেন? তবে ওই দুঃখের মাঝে থেকে তোমার নাম করবে। তাই তো জগতে দুঃখ না পেলে মা আমরা ভগবানকে ডাকতে চাই না, ভালোবাসতে চাই না। তো এই জগতের সংসারে মানুষ, আজ আমরা ভগবানের দাস না হয়ে জগতের সংসারে মায়ার দাস হয়ে গেছি। তাই জগতের সংসারে মানুষকে ডেকে বলে, হে জগতে জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না। এই জগতের সংসারে যত আমার আমারে করে কাঁদবে, তত জীবনে দুঃখ পাবে, কষ্ট পাবে, কখনো আনন্দ পাবে না। যদি সুখ পেতে চাও, আনন্দ পেতে চাও, একবার কৃষ্ণ বলে কাঁদো, হরি বলে কাঁদো, তোমার মতো সুখী জগৎ আর কেহ নাই। তাই গৌর হরি বল। ওই পতিতে পাবন গৌর হরি আমার, আজি ভক্তগণকে সঙ্গে করে শ্রীধাম নদী আর মাছে গড়ায়া আমার সুরধরির তীরে। প্রভু আমার নাম করছেন, হরিনাম, হরিনাম করছে, আর জগৎকে ডেকে বলছে তোমরা একবার হরি বলো। সময় থাকতে হরি বললে আমার চরণ প্রান্তে পৌঁছাতে পারবে, আর অসময়ে হরি বললে তোমাদের হরি বলাটাই সার হয়ে যাবে, কোনো লাভ হবে না। তাই প্রভু নাম করছে কোথায় দাঁড়িয়ে? সুরধ্বনির তীরে দাঁড়িয়ে। হে বসয়তে গোড়া সুমধুর হাস্য থোড়া, জগজন নয়ন আনন্দ। হে বসয়তে গোড়া, কার সঙ্গে তুলনা করলেন সোনা? জগতে এত কিছু থাকতে আজ গৌর সোনার তুলনা করলেন কোন সোনার সঙ্গে না? এই জগতের সোনার সঙ্গে। তো এই জগতের সোনার সঙ্গে যখন তুলনা করেছে, সোনা নিজেকে ধিক্কার দিয়ে বলছে, ও হে বৈষ্ণব, আমাদের সঙ্গে আমার গৌর সোনার তুলনা করো না। কেন না? আমাদের খাদ আছে, আর এই সোনা যতক্ষণ খাদ না দেওয়া হবে, এই সোনার কখনো অলংকার তৈরি হয় না। তো এই সোনা যার ঘরে থাকে তার অহংকার বাড়ে, অভিমান বাড়ে। আর গৌর সোনা যার কাছে থাকে বাবা, তার কি মান অভিমান থাকে? কোনো মান অভিমান থাকে না। এটাই হচ্ছে ডিফারেন্স। এই জন্য সোনাদের তুলনা করেছেন। নদীয়ার এক নাগরী আমার অন্য নাগরীকে ডেকে বলছে, ও নাগরী একবার চেয়ে দেখো, সুরধ্বনির তীরে প্রভু আমার সোনার বরণ গোড়ার রূপ নয়। দেখে মনে হলো কি অগপীড়িতে মোরতে
সরবধার ওরে পীরিতির মূরতি কে ওরে রূপ দেখো ওই ছানো প্রতি অঙ্গ বন্ধ ওরে ওই সাল প্রতি অঙ্গ বন্ধ যেন পীড়িতি মূরতি পীরিতির মূরতি পীরিতির মূরতি যেন হঠাৎ দেখিলে এই মনে হয় পীড়িতির মূরতি ওরে হঠাৎ দেখলে এই মনে হয় পীরিতির মূরতি দেখো ওই ছাড়ো প্রতি অঙ্গ বন্ধ ওই সাল প্রতি অঙ্গ বন্ধ কি বললেন সোনার বর্ণন গোড়ার উপর শুধু নয় দেখে মনে হলো পীড়িতির মূরতি পদে কি বলেছে বাবা পীড়িতির মূরতি না কোন পীড়িতির মূরতি নয়নে নয়নে বানবরী শনে তাতে জন্মিল পি অধরে অধরে সুদালাপনে তাতে জন্মিল রি হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাতে জন্মিল তি এই হলো পীড়িতি কোন পীড়িতি 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 বিষম পীড়িতি পীড়িতি কেমনে হয় রাগের ভক্ত পীড়িতি করিয়া ভবপারে চলে যায় কেহ কেহ তাকে পীড়িতি করিয়া অনলে পুড়িয়া মরে কেহ কেহ তাকে পীড়িতি করিয়া অনুরাগের তনু গড়ে বাস্তব জগতে পীড়িতি করেছে এ প্রেম সে প্রেম নয় ওই পীড়িত করলে থাকে না আমার এই পীড়িতের ভয় চণ্ডীদাস নয় এ পীড়িত করলে সেই পীড়িত ভুলিয়া যাবে সময় থাকতে পীড়িতি করিলে তাহার চরণ পাবে পাবে কি বলেছে পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি পীড়িতি কাহাকে কয় রাগের ভক্ত পীড়িতি করিয়া ভব পারে চলে যায় কেহ কেহ তাকে পীড়িতি করিয়া অনলে পুড়িয়া মরে আবার কেহ কেহ তাকে পীড়িতি করে অনুরাগের তনু গড়ে আচ্ছা মা অনল মানে কি অনল অনল মানে জল এই অনল মানে জল আগুন আচ্ছা বলো তো মা ওই এক চিতার উপর ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছিলেন কারা এমন পীড়িতি কারা করেছিল চণ্ডীদাস আর রজকিনী আর কে পেরেছে এই জগতের মাঝে আর কে করেছে গো মা এই জগতের সংসারে ভালোবাসা কেমন এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন একটু যেতে যেতে রাত হয়ে যায় কোথায় ছিলে কর্ম করতে হবে না হরি নাম শুনলে হবে ও বাবা সর্বনাশ হয়ে গেল যে ঘরে রমণী ভালো নয় যে ঘরে নারীরা ভালো নয় ও বাবা সেই ঘর কি কখনো ভালো থাকে ওমা স্বামী যদি দস্যু হয় স্বামী যদি চোর হয় আসামি হয় স্বামীকে সুপথে ফিরিয়ে আনার দায়িত্বটা কার নারীদের তাহলে আমরা নারী আমাদের ভালো হতে হবে কেননা চণ্ডীদাস যিনি ব্রাহ্মণের ছেলে দেশে তো অনেক নারী ছিল অনেক রমণী ছিল জগতের মাঝে কারোর সঙ্গে প্রেম করলো না একমাত্র প্রেম করেছিলেন রজকন্যা রজক হচ্ছে ধোপা আর রজকিনী হচ্ছে ধোপানি রজক মানে ধোপার কন্যা ধোপানি তো এই যে রজকিনীর সঙ্গে প্রেম করলেন আর এদিকে রজকিনী ওমা আর কোনো পুরুষ পেল না কি গো মা বেছে বেছে ব্রাহ্মণের সঙ্গে প্রেম করতে গেল আগে পাত্রটা দেখতে হবে বাবা এই পাত্রটা কেমন আছে হরি বল ভজন তখনই হয় যখন দুই মন এক মন হয়ে যায়
একটা গান শোনেননি, পাগল মন? মনে রে মনে কেন এত কথা বলে? গানটা অনেক সুন্দর। মনে মনে যদি এক মন না হয় বাবা, ভজন কি কখনো হয়? এই গানে অনেক তত্ত্ব আছে। তা আমাদের এক মন হতে হবে। অনেক আছে না, তুমি যে একাদশী করবে না, আমি করে কি করব? করবে না, করাতে হবে। আমার মায়েরা সবাই নিত্য পূজা করে, আপনারা করেন? আমার কথায় কিছু মনে করবেন না। কীর্তন এসে হাউ হাউ করে কাঁদেন বলে আমরা কি ভক্ত হয়ে গেছি? না বাবা, আমার কথা কেউ মাইন্ডে নেবেন না। মায়েরা সংসারে কাজ করে, নিত্য পূজা করে, তবে কিন্তু এসেছে কীর্তন শুনতে। গুরু কর্ম করে এসেছেন তো কীর্তন শুনতে এসেছেন। বাহ, হরিব। আমাদের মূল জায়গাকে ঠিক রাখতে হবে। সব দায়িত্ব ওই দিকে দিলে হবে না বাবা, আমাদেরও কিছু কর্ম আছে। আমরা আজকে যে আসনে বসে আছি, এটা কিন্তু সেই ভক্তির আসন বাবা। ওই আসনে বসবার ভাগ্য তখনই হয় যদি পূর্ব জন্মের আমাদের কোনো সাধনা থেকে থাকে বা স্বীকৃতি থেকে থাকে। না, ওই আসনটা তার কার? রাজা পরীক্ষিত মহারাজ, যে আসনে বসে চিত্তকে নিবেশ করে এই শ্রবণ দিয়ে যিনি কি শুনেছিলেন ভাগবত কথা, যার এক সপ্তাহের মধ্যে মৃত্যু হয়ে গেল। আমাদের মধ্যে এই ভক্তদের মৃত্যুটা এক সপ্তাহের মধ্যে হয়, তবে ভালোভাবে হয় না। কেন বাবা? কেন দুঃখ পেতে হয়? কেন কষ্ট পেতে হয়? কেন যন্ত্রণা পেতে হয়? কর্মফল। আমাদের চলার পথ যদি ভালো না হয়, তাহলে কি আমাদের মৃত্যুটা কি স্বাভাবিক হবে? ভালোভাবে হবে? তাই জগৎকে এটাই বোঝালেন ভগবান, হে জগতের জীব, যে আসনে বসে ভাগবত কথা শুনছো, ওই আসনে বসবার আগে তোমাদের কর্মগুলোকে ভালো করো। সকলকে, আমরা জগৎ পিতার সন্তান, সকলের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে জগৎ পিতার ভজন করার। তো আমাদের উচিত শুধু নারীদের নয়, পুরুষেরও তো উচিত আমাদের জগৎ পিতার সেবা করা। আমার কথায় কেউ রাগ করবেন না বাবা। মায়েরা একবার যদি সেবা দেয়, আপনারা আরেকবার সেবা দেবেন। দিনে কি একবার কি ভগবানকে সেবা দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। মায়েরা যদি দুইবার দেয়, আপনাদের একবার দিলেও দেওয়া লাগবে, দিতে হবে। ও মা, যদি না দেয় তাহলে কীর্তনে আসা বন্ধ করে দেবে। বলবেন যে কীর্তনে মায়েরা যায় সব সংসারে কাজ করে, ভগবানকে নিত্য সেবা দিই, তবে কীর্তন শুনতে যায়, আর বাবার সে ভোরবেলা সে থেকে বসে আছে। ঠিক আছে তো, আগে গুরুকর্ম করবি, তারপর এখানে আসবি। কি বাবা, আমার কথা একটু বিচার করে দেখবেন বাবা। আমরা যেখানে যাই না কেন, আমাদের গুরু কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হয়। তাহলে আমাদের গুরু কর্মটা করে আমাদের ঘর থেকে বাহির হওয়া দরকার। তাই সকল ভক্তের চরণ ধরে বলবো বাবা, আপন আপন কর্মগুলিকে ঠিক রাখবেন। তাই মহাজন বললেন না, ওই আসনটার চাইতে এই আসনটা আরো মূল্যবান। এটা হচ্ছে সুখদেব গোস্বামীর আসন, যিনি মহাবৈষ্ণব, যার ভিতরে কোনো কাম ছিল না, কোনো মায়া ছিল না। সুখদেব গোস্বামী 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, একটা সুখ পাখি থেকে আজকে সুখদেব হয়ে গেল। অনেক কাহিনী আছে, আমি ওদিকে যাব না। হরিবোল। যিনি ব্যাসদেব, যার ব্যাসদেব পিতা সুখদেব, যার পুত্র 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে থাকার পরেই যখন ভগবান ডেকে বলে, দেখো সুখদেব, তুমি যদি আজকে ভূমিষ্ঠ না হও, বাহিনী না হও, তাহলে মাতৃহত্যা তুমি বড় অপরাধী হয়ে যাবে। যখনই ভূমিষ্ঠ হলো, ও মা আজকে, তখন কি হলো গো মা? ল্যাংটা অবস্থা ছুটে চললেন কোথায়? মধুর বৃন্দাবনে। ঠিক এমন সময় শ্রী যমুনা জলে কতগুলো রমণীগণ স্নান করেছিলেন। জল কেনে করেছিল? সুখদেব 16 বছর ছেলেটা চলে গেল, তাদের দিকে লজ্জা হলো না। আর এদিকে ব্যাসদেব পিছনে পিছনে যাচ্ছি, ওরে বাবা দাঁড়া সুখদেব, আমি তোর পিতা তোকে ডাকছি, দাঁড়া। বলে, না বাবা তুমি আমাকে ডেকো না, আমি বৃন্দাবনে চলেছি। কেন? ওই মায়ার সংসারে আমি আর থাকতে চাই না। বাবা
সখীদেবের 16 বছর ছেলেটা চলে গেল উলঙ্গ অবস্থায়, ব্রজলালনাগণের লজ্জা হলো না। আর যেই না 80 বছরের বুড়োটা হেঁটে গেল, কে? ব্যাসদেব। আর ওই ব্যাসদেব 80 বছরের বুড়োটাকে দেখে সঙ্গে সঙ্গে ব্রজ রমণীগণ কি করেছিল? লজ্জাকে আবরণ করলেন। ব্যাসদেব দাঁড়িয়ে বলে নাকি, হে ব্রজলালনাগণ, হে ব্রজ রমণীগণ, আমার 16 বছর ছেলেটা চলে গেল, তোমাদের লজ্জা হলো না? ল্যাংটা হয়ে চলে যাচ্ছে, লজ্জা হলো না? আর আমি তো কাপড় পরে এসেছি, আমি তো বুড়ো হয়ে গেছে, আমার 80 বছর বয়স হয়ে গেছে, তোমরা আমাকে থেকে লজ্জাকে ঢাকলে কেন? কিসের লজ্জা? আমি তো তোমাদের বাবার মতো, তাই না? ডেকে বলেন, দাঁড়াও ব্যাসদেব, তোমার ছেলে যার 16 বছর বয়স, ওই 16 বছর বয়সে চলে যাচ্ছে যে ছেলেটা, তাকে দেখে আমাদের লজ্জা হলো না কেন জানো? সে যে মহাবৈষ্ণব, আহা, যার ভিতরে কোনো কাম নাই। এ জগতে সেই বৈষ্ণব, বৈষ্ণব চিনেতে নারী দেবের শকতি। এ জগতে বলেন আমি বড় বৈষ্ণব, আমি বড় ভক্ত না বাবা। মহাজন বললেন, ব্রজ রমণীগণ বললেন, এ জগতে সেই বৈষ্ণবকে জানো, যার বদন দেখা মাত্রে কৃষ্ণ প্রেম জাগে, যার বদন দেখা মাত্রে কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে করে, যার বদন দেখা মাত্রে প্রেম জাগে, ভক্তি জাগে, জগতে সেই হচ্ছে পরম বৈষ্ণব। জয় গৌর। ওই 16 বছর হলে কি হবে? যার বদন দেখা মাত্রে আমাদের কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে করছে, যার বদন দেখা মাত্রে অন্তরে ভক্তির অঙ্কুর হয়েছে, যার বদন দেখা মাত্রে অন্তরে প্রেম জেগেছে, জগতে সেই তো পরম বৈষ্ণব। ওগো ব্যাসদেব, তোমাকে দেখে আমাদের লজ্জা হলো কেন জানো? তুমি 80 বছরের মানুষ হলে কি হবে? তোমার ভেতর আছে কামের গন্ধ, যার বদন দেখা মাত্রে কৃষ্ণ ভক্তিটা নষ্ট হয়ে গেল। ওমা, জগতে দেখবেন কিছু ভক্ত আছে, সেই ভক্তকে হৃদয় মাঝে ধরলে বড় শান্তি পাওয়া যায়। আমরা কি করি বাবা? ভক্তের বদন দেখা মাত্রে ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করি না, কেন করি? এই ভক্তকে জড়িয়ে ধরলে কি পাওয়া যায়? অন্তরে বড় আনন্দ পাওয়া যায়, বড় শান্তি পাওয়া যায়, তাপিত ভরানটা জুড়িয়ে যায়, শীতল হয়ে যায়। এই ভক্তের সঙ্গে ভক্তের আলিঙ্গন করলে কি হয় গো মা? একটা বস্তু হয় বাবা, দেখবে বাস্তব জগতের মাঝে যেমন পাশাপাশি দুটি পুকুর আছে, একটা পুকুরে জল কম আছে, আরেকটা পুকুরে জল পরিপূর্ণ আছে। যে পুকুরে জলটা কম আছে আর যে পুকুরে জলটা পরিপূর্ণ আছে, যদি নিচের থেকে ছিদ্র করে দেওয়া হয়, ওই জলটা কি থাকবে বাবা? থাকবে না। যে পুকুরে জলটা কম আছে ধীরে ধীরে সেই পুকুরে নেমে আসবে না, ততক্ষণে নামবে যতক্ষণ দুই পুকুরে জলটা সমান সমান না হবে। এই জগতের মাঝে এক ভক্ত আরেক ভক্তকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলে একটা বস্তু হয়, সেটা কি? যদি আমার মাঝে ভক্তি কিঞ্চিত মাত্র কম থাকে, ওই শুদ্ধ ভক্তের পরশে ওই পরম বৈষ্ণবের সঙ্গ করলে এই ভক্তিটা সমান সমান হয়ে যায়। হৃদয় গৌর প্রেমানন্দ করিব। এই জগতে সেই হচ্ছে পরম বৈষ্ণব। তাই বৈষ্ণব হতে হলে, ভক্ত হতে হলে আগে বৈষ্ণব চরণে মাথা নত করো। বৈষ্ণব চরণে মাথা নত না করলে, বৈষ্ণবের কৃপা না হলে আমার ভগবানের কৃপা হয় না গো মা।
বাজার থেকে গাভী কিনেছো, বাছুরি কিনেছো, ওই গাভীকে বাড়ি নিয়ে যেতে চাও, গাভী দড়িটা ছেড়ে দাও। গাভী দড়ি ছেড়ে দিয়ে বাছুরি কোলে করে বাড়ি যাও। ওগো ভক্ত, যদি ভগবানের চরণে পেতে চাও, ওই বৈষ্ণবের চরণ ধরে আগে আগে হাঁটো। ভগবান তোমার দাস হয়ে পিছিয়ে পিছিয়ে যেতে থাকবেন। তাই গৌর হরিব 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 বল রে পাগল মো হরিব। সেই প্রীতি করলেন চণ্ডীদাস, ব্রাহ্মণের ছেলে, আর রজকন্যা আমার রজকিনী। একই আগুনে ঝাঁপিতে প্রাণ হারিয়েছিলেন। কেহ কেহ তোকে প্রীতি করে অনুরাগের তনু গড়ে। এমন ভালোবাসা করেছিলেন বিল্লমঙ্গল আর চিন্তামণি। কেন না, চিন্তামণি কখনো বিল্লকে ভালোবেসেছিল না, ভালোবেসেছিল তার ধন ঐশ্বর্য বিষয় বাসনাকে। যেদিন তার বাবা মরে গিয়েছিল, এ জগতের ভক্তির অনুরাগ কখন বাড়ে জানেন? যখন জীবনে বড় একটা ধাক্কা পেয়ে যায়। এ জগতে মানুষের পরিবর্তন তখনই ঘটে, জীবনে একটা বড় ধাক্কা না পেলে মানুষের জীবনে পরিবর্তন আসে না বাবা। যেদিন তার বাবা মরে গিয়েছিল, সবেমাত্র বাবার কাজ শেষ হয়েছে, আর সেই ঝড় বৃষ্টির রাত্রিতে একটা মরাকে জড়িয়ে ধরে, একটা বিষধর সর্পকে জড়িয়ে ধরে চিন্তামণি ঘরে প্রবেশ করেছিলেন। চিন্তামণি ডেকে বলেছিল, ঠাকুর, সবে তোমার বাবা মরে গেছে, তোমার বাড়ি থাকার কথা, তুমি আমার কাছে এসেছে। তবে শোনো, আমি তোমাকে কখনো কোনোদিন ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম তোমার ধন ঐশ্বর্যকে, বিষয়কে। তবে আজ তোমাকে বলে দিচ্ছি, যদি আমাকে ভালো না বেশি ঘর থেকে কৃষ্ণমূর্তি একটা দেখে এনে বলছে, এই দেখো, আমাকে ভালো না বেশি যদি বৃন্দাবনে কৃষ্ণকে ভালোবাসতে, তাহলে তোমার জন্মটাই ধন্য হয়ে যেত। সেদিন থেকে বিল্ল ঠাকুর আর চিন্তাকে ভালোবাসলেন না বাবা। ওই যে মনে অনুরাগ জন্ম নিল যে আমাকে ভালোবাসেনি, আমার ধন ঐশ্বর্যকে ভালোবেসেছিল, আমি কার পিছনে ছুটেছি। তা আজ আমি আর এখানে থাকবো না, আমি মধুর বৃন্দাবনে চলে যাব। তার অনুরাগ বাড়লে, কেন অনুরাগ না আসলে, ভক্তির অনুরাগ না হলে ভগবানের সঙ্গে কখনো মিলন হয় না বাবা। তাই এই হচ্ছে ভক্ত। তাই ভক্তির অনুরাগটা থাকতে হবে। দর্শন করে বলে, নদী আর নাগরী আমার, ও নাগরী একবার চেয়ে দেখো, বলে পীড়িতের মূরতি নয়, কি মনে হলো আজ কি নবদ্বীপ চন্দ্র, জপিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র। কামিন কাম কলিত তোছ মানস, কাবিল কলিত মানস, কামিন কাম কলিত তোছ মানস, কাবিল কাম কলিত তোষ মানস। আজ গাজি মন্দ, গজনী মন্দ, গতি আজ গজনী মন্দ, গতি আজ গজনী মন্দ। হেলে দোলে চলিল, হেলে দুলে চলিল, চলিল, আরে হেলে দুলে চলিল। গৌর কিশোরী আমার হেলে দোলে চলিল, ওই গৌর কিশোরী আমার হেলে দুলে চলিল। আমার গৌর কিশোর আজ কিশোরী হয়েছে গো। কামিনী, কামিনী কাকে বলে? একটা নারীকে। তা গৌর আমার আজ কিশোরী হয়েছে রে কেন? এখানে পদ দিয়ে জগৎকে বোঝালেন না, গৌর ভজন হরি ভজন নারী দেহ, পুরুষ দেহে কখনো ভজন নয় বাবা। ওমা, এই যে আমাদের নারীকুলে জন্ম দিয়েছেন না ভগবান, আমরা গৌর ভজনে পূর্ণ অধিকারী করে জন্ম পেয়েছি। আর গৌর ভজনে পূর্ণ অধিকারী করে জন্ম পেয়ে এই নারী দেহটা যদি আমাদের গুরু গোবিন্দের সেবায় না লাগে, তাহলে আমাদের নারী জন্ম বৃথা।
তাই জগৎকে ডেকে বলে, হে জগতে জীব, নারীকুলে জন্ম পেয়েছো, একবার এই দেহটা সকাল সকাল নিয়ে আমার গুরু গোবিন্দের সেবায় লাগিয়ে দাও, তোমার ভবে আসা জন্ম ধন্য হবে। তাই গৌর হরিব। আজকে নবদ্বীপ চন্দ্র শ্রীধাম নদীয়ার মাঝে আমার গৌর চাঁদের উদয় হলো। সচির উপর সমুদ্রকে ভেদ করে আজ উদয়গিরি উদয় হয়েছেন। বললেন না, আমার গৌর চাঁদের উদয় শুধু আমার এই আকাশে নয়, প্রত্যেকে ভক্তি হৃদয় আকাশে আমার গৌর চাঁদের আজ উদয় হয়েছেন। ভগবান আকাশ থেকে পড়বে না, মাটি ফেটে গজাবে না, ওই ফটো পিকচার থেকে বাহির হবে না। ভগবান আছে কোথায়? প্রত্যেকে ভক্তি হৃদয় মাঝে। কেউ ভগবানকে জাগাতে পারে, কেউ জাগাতে পারে না, আর কেউ দেখাতে পারে, কেউ দেখাতেই পারে না। তো ভগবান যে ভক্তের মাঝে আছে এটা জগৎকে জানালেন কে? কে জানালেন? পবনপুত্র বান্দর, আরে হনুমান। তো পবনপুত্র হনুমান, ও মা, সেই মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন গো মা, মা অঞ্জনা। হনুমান যখন প্রভুর চরণে প্রণাম করে রাজ্যকে জয় করে যখন ফিরে গিয়েছিল মায়ের কাছে, মা অঞ্জনা হনুমানকে ডেকে একটি প্রশ্ন করেছিল, ও হনুমান, তুই তো প্রভুর চরণ থেকে ফিরে এলি বাবা, তবে শোন, আমি মা হয়ে তোর কাছে একটু বস্তু চাইবো বাবা, দিবি? হনুমান বলছে, মা বলো তুমি কি চাইছো? হনুমান, দেখ বাবা, আমার তো বয়স হয়ে গেছে, জীবন বেলাটাও ধীরে ধীরে ডুবে যাচ্ছি, না জানি বাবা কখন আমার ডাক এসে যায়। ও হনুমান, আমার একটু তীর্থ ভ্রমণ করাবি, আমার মনে বড় বাসনা। এই দেখো। ও মা, তুমি একে বলছো? তবে শোনো, যার চরণ থেকে তীর্থের উৎপত্তি হয়েছে আমি সেই তীর্থকে তোমার কাছে টেনে নিয়ে আসব। হনুমান, পারবি? তুই পারবি বাবা? ওই তীর্থকে আমার কাছে নিয়ে আসতে পারবি? আহা, কেন পারবো না। শোনো মা, তোমাকে তীর্থে যেতে হবে না, যার চরণ থেকে তীর্থের উৎপত্তি হয়েছে আমি সেই তীর্থকে তোমার কাছে টেনে নিয়ে আসব। হনুমান বলবা মাত্র ছুটে গেল। যখন চলে গেল রঘুপতি রামচন্দ্রের কাছে, ডাক দিয়েছে, প্রভু। একই হনুমান, তুই এখনই তো ফিরে গেলি, আবার কেন এসেছিস আমার কাছে? প্রভু, আমার মা তীর্থ ভ্রমণ করতে চায়, তুমি যাবে না আমার মায়ের কাছে? আহা হনুমান, আমি তো জানি রে বাবা, যিনি অন্তর্যামী ভগবান। ও মা, ভক্ত যাহা চায় ভগবান তার সবই কিছু বুঝতে পারে, একটু মুখ ফুটে চাইলে হবে গো। কিন্তু আমাদের চাওয়াটা তো ভালো নয়, আমাদের মনোবৃত্তি তো ভালো নয় বাবা। হনুমানকে ডেকে বলছে, বাবা হনুমান চল, আমি তোর মায়ের কাছে যাব। ভগবানের আসতে কি সময় লাগে গো? আর জেনে সে দাঁড়িয়েছেন, আর অমনি হনুমান মাকে ডাক দিয়েছে, ও মা, এক বাইরে এসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। আর যে না ঘর থেকে বাইর হয়েছে বাবা, রঘুপতি রামচন্দ্র মা অঞ্জনার চরণে ষষ্ঠঙ্গে প্রণাম দিয়েছে। আর যেই না প্রণাম দিয়েছে, আর তখন কি করল মা অঞ্জনা চমকে উঠে বলছে কি, প্রভু তুমি ভগবান হয়ে আমার মতো অভাগিনী চরণে কেন প্রণাম করলে? কেন তুমি আমাকে অপরাধী করে দিলে? আমি তো অভাগিনী, কাঙালিনী। আহা মা, কেন প্রণাম করেছি জানো? আমি তোমাকে প্রণাম করি। ও মা, হনুমানের মতো রাম ভক্ত সন্তান যে মা গর্ভে ধারণ করেছে, সে রাম ভক্ত মাতৃচরণে যদি আমি প্রণাম না করি, আমার তো ভগবত জন্ম ধন্য হবে না। ও মা, এই হনুমানের মতো সন্তান যার গর্ভে জন্ম হয়েছে মা, সেই মাকে আমি প্রণাম করব না? বাহ! হনুমান ডেকে বলছে, দয়াময়, আজ আমি তোমার কাছে আরেকটি বস্তু চাইব। কি চাইবি বাবা বল? ও
ওই না কলিযুগের মাঝে যেদিন মুরারি করে জন্ম দিবে মা অঞ্জনার মতো করে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। হনুমান ডেকে বলছে, প্রভু তুমি আমাকে কথা দিয়েছো ওই কলিজীবের মাঝে আমার মুরারি করে জন্ম হবে, তবে এই ত্রেতা যুগে যেমন মা অঞ্জনার গর্ভে জন্ম হয়েছে, আজ আমার জন্ম ধন্য হয়েছে। ওই কলিজীবের মাঝে মুরারি করে জন্ম যেদিন দেবে সেদিন এমনি করে মা অঞ্জনার মতো করে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিও। জয় গৌর। ও মা, এমনটা কি আমরা চাইতে পেরেছি? ভগবানের কাছে কি এমনটা নিতে পেরেছি? আমরা গিয়েছি ভগবানের কাছে, ভগবানের কাছে এমন কিছু চাও যে চাওয়াটা তোমার সার্থক হয়ে যায়। হনুমান কথা দিলাম রে, ওই কলিজীবের মাঝে আমি তোর মনোবাসনা পূর্ণ করব, আর কিছু চাইবি? দয়াময়, যেদিন কলিজীবের মাঝে মুরারি করে জন্ম দেবে, যে ঘরে অভাব আছে, যে ঘরে দুঃখ আছে, যে ঘরে কষ্ট আছে, যে ঘরে বিপদ আছে, তুমি সেই ঘরে আমাকে জন্ম দিও দয়াময়। যে ঘরে ধন ঐশ্বর্য আছে সেই ঘরে যেন জন্ম দিও না। কাঙাল না হলে তোমার ভজন করা যায় না, কাঙাল না হলে তো তোমার নাম করা যায় না। তাই ওই কলিজীবের মাঝে কাঙাল করে জন্ম দিই, আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি, তোমার নামে নিতে না নয়নে ছড়ে প্রেম বন্যায় ভেসে যা, চিরকাঙাল করে দাও, করে দাও ধরা। চিরকাঙাল